এটা দিয়ে আমি কইরা খাই, এটা আমার ভালো লাগে। নানান জন নানান কথা কয়, কইতেই পারে, অনিরা তার আটকানো যাবে না। কেউ আনন্দ পায়, কেউ কষ্ট পায়, কেউ বেশকি মারে, কয় মামা কি পড়ছে দেখে অনেকে আবার কাছে আসে নাকি? হ্যাঁ, আবার দেখে অনেকে কাছে আয়, কেউ ভিডিও করে নিয়ে যায়, কেউ সাথে একটা খারে একটা ছবি তুলে নিয়ে যায়। ওনাকে দেখি অনেকদিন ধরেই, আজকেই খেয়েছি কিন্তু আগেও খাইছি। ভালো, সে আকর্ষণ করে, একটু অন্যরকম লাগে। আমার কাছে ভালোই লাগে, ট্রেডিশনাল লাগে। হ্যাঁ, এটা আসলেই চানাচুরের পোশাক। আমরা যখন অনেক ছোট ছিলাম আমাদের মহল্লা এরকম দেখেছি এবং আরো ঘন্টিও দেখছি এদের সাথে। হ্যাঁ, মানে এই টাইপের গেট আপ, সাথে ঝুনঝুনি টাইপেরও কিছু ওনারাও করতো আর কি। এই জন্যই তো বললাম এটা ট্রেন্ডি লাগে, ট্রেডিশনাল লাগে। অনেক মজাদার, অনেক সুস্বাদু। এর আগেও খাইছি, এখনো খাই। লোকটা অনেক সুন্দর, ভালো লাগে। আছে আমাদের সিরাজগঞ্জেও আছে, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, আমাদের সিরাজগঞ্জেও আছে। হয়তো সিরাজগঞ্জে আসেন, দেখতে পারবেন ইনশাআল্লাহ। না এই প্রথম দেখলাম। না, এটা অনেক বেস্ট লুক, অনেক ভালো লাগে আর কি। আমি পোশাক বানানোর আগে আমি 1000-1200 টাকা বিক্রি করতে পারতাম। অনেক পোশাকটা বানানোর কারণে 2200-2500 সময় হয়ে যায়, এরকম বেচা কিনে হয় না। আমার কেউ বলে না, কারণ এটা দিয়ে আমি সংসার চালাই। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে একটা ছেলে, একটা মেয়ে, আর আমার পরিবার। মেয়ে ক্লাস 9-এ পড়ে, আর ছেলে 3-তে পড়ে। ওরা জিদ্দুর পড়বো, আমার ইচ্ছা আছে পড়ানোর জন্য। আমার সাধ্য মতো ওরা জিদ্দুর পড়বো, উদ্দুর পড়ানোর ইচ্ছা আছে। আমি জিদ্দুর কুলাইতে পারি। তো ধরলাম কেন, পরের কাজ ভাই আমার শরীরে কুলায় না। পরে জিম্মাদারি কাজ আর করতে ইচ্ছা হয় না। না ভাই, নিজে যা করতে পারি এটাই সিদ্ধান্ত নিছি, নিজে যা করতে পারি এটাই করবো। হ্যাঁ, আগের থেকে ভালো আছে। পরে জিম্মাদারি কাজের থেকে অনেক ভালো আছে, কারো কথা শুনতে হয় না। মাথায় করে বিক্রি করছি, মাথায় করে বিক্রি করার পরে দেখি আমার কষ্ট হয়, কষ্ট আর নাই গিয়া পরে এই গাড়ি বানাইলাম। এই গাড়ি বানায় পরে এই যে 5 আগস্টের পরে এই যে পোশাক বানাইলাম, পোশাক বানায় পরে এই জায়গায় বইয়া আইসে ব্যস্ত আছে। এই পোশাকের আইডিয়া যখনকার মাথায় করে বেচলাম, তখনকার এই বেচা কিনি কম হয়, দিন চলে না। পরে মনে করলাম যে পোশাক বানাই, একটা গাড়ি বানাই, সেনাপুরের একটা পোশাক আছে, তো এটা ঐতিহ্যটা ধরে রাখার জন্য এটা মাথায় একলাই আমি বুদ্ধি বাই করলাম। বুদ্ধি বাই করে এই যে নিজের খলিবারে যাইলাম, যাই খলিবারে দিবে কইলাম, ওইভাবে বানাই দিল। এই যে আইসে ব্যস্ত আছে। না, বেচা কিনি বাড়ে নাই, তবে দেখে একটা আকর্ষণ, একটা ভালো লাগে, একটা আনন্দ ফুর্তি, আর জিনিসটা খাই পাবলিকের ভালো লাগে বিদায়। আমার সন্ধ্যার পর বেচা কিনি, মূলত সন্ধ্যার পর মোটামুটি ভালো কাজ। আমি সবসময় এই জায়গায় বসি, এটা মহাখালী আমতলী নুরানি টাওয়ারের সামনে। আমি বিকাল 3টা থেকে আইতে 11টা পর্যন্ত আছি, অনেক কাস্টমার আছে। আমার এই জায়গায় বড় বড় অফিসার পর্যন্ত খাওয়া যায় গাড়ি থামায়। আমার এই জায়গাতে পার্সেলও নিয়ে যায়, আমার ডেলি পার্সেল যায়, আমি পার্সেল দিই, আমার পার্সেল যায়।